আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো আজকে যে ভিডিওটা শেয়ার করবো সেটা মূলত একটা কামারের গল্প নিয়ে, এবং একজন কামার কীভাবে ছুরি, কাস্তে, বটি, দা, কুড়াল, চাপাটি, যেগুলো গোস্তের দোকানে থাকে, কসাইরা রাখে বড় চাপাতি ওজন, আপনাদের ভাষায় কী বলে আমি জানি না, আমাদের বরিশালের ভাষায় বলে চাপাতি। তো সেটা বানাতে গিয়েছিলাম কামারের কাছে, সেই ভিডিওটা আপনার সাথে শেয়ার করতেছি। অনেকেই জানেন না যে কামাররা কীভাবে দা, বটি, ছুরি, কাস্তে, তারপর চাপাতি এগুলো তৈরি করে। তো আগুনে পুড়িয়ে, কয়লা থেকে আগুন বানিয়ে সে আগুনে পুড়িয়ে কীভাবে এগুলো বানানো হয় সেটা আসলে আপনার সাথে শেয়ার করতেছি। তো এখানে একটা কামারের গল্প উঠে আসছে, উনি কীভাবে এই কামারে আসলেন, কীভাবে কাজ শিখলেন, কেমনে আসলেন সেটাও জানা হয়েছে। কারণ সামনে কুরবানি ঈদে আসলে সবারই কুরবানির জন্য অনেক অনেক মানে ছুরি কাছির দরকার হয়। কুরবানির জন্য যে হাতিয়ারগুলো দরকার আসলে সেগুলো বানানো দরকার হয় অনেকেরই। তো সামনে যেহেতু ভিড় হয়ে যাবে, কুরবানি যখন শুরু হবে তখন আসলে অনেক লোকেরই কামারের কাছে ভিড় পড়ে যাবে, তখন আসলে কাজ করতে পারবে না বেশি, বা তাড়াহুড়ো করে দিতে পারবে না, ভালো হবে না। তো এই জন্য আমি আগেভাগেই কামারের কাছে চলে আসলাম যে আমার একটা চাপাতি বানাতে হবে, যেটা আসলে আপনার কষাই দোকানে দেখে থাকবেন অনেক ওজন, ভারী এবং ধারালো, যেটা দিয়ে আসলে গোস্ত টুকরা টুকরা করা হয়। তো সেটা বানানোর জন্য আসলে আমি এখানে কামারের কাছে আসছি। এটা দিয়ে শুধু গরু না, যে কোনো আপনি গোশ এটা দিয়ে ছোটো ছোটো টুকরা করতে সুবিধা হবে, অনেক ভারী যেহেতু। মুরগি, ছাগল, ভেড়া যাই বলেন না কেন, মহিষ, সবগুলোর আসলে গোশ এটা দিয়ে, এটা অনেক ভারী হয় এবং ধারালো হয়, যার কারণে এটা দিয়ে আসলে ছোটো ছোটো টুকরা করার সুবিধা। তো আমি সেটা বানানোর জন্য এই কামারের কাছে আসছি। তো এখানে এসে দেখলাম যে তার জীবন পদ্ধতি কেমন, সে কীভাবে কাজটা করে। কয়লা দিয়ে পুড়িয়ে, আমরা তো চুলায় আগুন ধরাই বা গ্যাসের চুলায় আগুন ধরাই, কিন্তু সেই আগুনে আমি দেখেছি যে আমি কোনো লোহা ধরলে সেটা আসলে গলে না। কিন্তু এখানে কয়লা থেকে সে এমনভাবে আগুন তৈরি করে, কয়লার আগুন, যেটার মধ্যে শক্ত শক্ত লোহা গলে যায়। তো আমি নিয়ে আসছি আসলে একটা কি বলে, স্প্রিং বলে, এটা হচ্ছে ট্রাকে চাকার উপরে যে স্প্রিং থাকে সেট, ওই সেট থেকে আমি একটা স্প্রিংয়ের পাতি নিয়ে আসছি। ওই পাতি দিয়ে আসলে আমাকে সে ওটা বানিয়ে দেয়। আমি তাকে দেখালাম এবং বললাম যে আসলে আমার যে লোহাটা তাকে দিয়েছি এটা কেমন। তো কামার বললো, না আসলে আপনার লোহাটা অনেক ভালো এবং এটা অনেক ভারী এবং ধারালো হবে। আমার শুনে ভালোই লাগলো এবং আশ্বস্ত হলাম, এবং ভালোই খরচ পড়লো। আপনাদের খরচটাও বলে রাখি, সেটা হচ্ছে এখানে তাহারা কেজি 600 টাকা ধরছে আমাকে। কেজি 600 টাকা ধরার মানে হচ্ছে এই টাকার মধ্যে তার মজুরি সব আছে। আমি যেহেতু লোহা দিয়েছি এই জন্য 600 টাকা কেজি। আর যদি আমি লোহা না দিতাম তাহলে হয়তো আমাকে, লোহা দিয়েছি দেখে আমাকে 500 টাকা কেজি ধরছে। আর যদি লোহা আমি না দিতাম তাহলে 600 টাকা কেজি ধরতো, 100 টাকা বেশি নিত লোহা না দিলে। মানে তাদের লোহা দিয়ে তারা বানিয়ে দিত, কিন্তু সেখানে তাদেরকে মোট কেজি প্রতি 600 করে টাকা দিতে হতো। তো আমি যেহেতু লোহা দিয়েছি এজন্য আমাকে কেজি প্রতি 500 টাকা দিতে হবে। মানে আমি যে কয় কেজি দিয়ে চাপাতিটা বানাবো সেই কয় কেজি লোহা ওজন করে বানানোর পরে, আগে না, বানানোর শেষে যা ওজন হবে সে ওজন প্রতি তাকে আমাকে 500 করে দিতে হবে। এর মধ্যে সে মজুরি রাখবে, সব রাখবে, কারণ এখানে 2-3টা লোক খাটবে। এটার পেছনে অনেক কষ্টের একটা কাজ। আমার লোহাটা এখানে দেখেন গরম করে করে বারবার তারা কীভাবে করতে। তাদের কাছে আধুনিক যন্ত্রপাতি নাই, অনেক কামারে এখন আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে, কিন্তু এনারা হচ্ছে গ্রামের একদম আদি থেকে এভাবে কাজ করে আসতেছে। তো সেভাবেই তারা কাজটা করে, তাদের কাজের ফিনিশিং অনেক ভালো, তারা খুব ডিজাইন করে অনেক কিছু সুন্দর করে বানাতে পারে। তো আমি তাদের দেখলাম যে তারা কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই কীভাবে তারা চাপাতিটা তৈরি করতেছে। তার সাথে অনেক কথা হলো আসলে আমার, তিনি এখানে কীভাবে আসছেন, এই পেশা, সেটা নিয়ে কথা হচ্ছে। তিনি আগে আসলে ওকালতি করতেন, তিনি আসলে পড়ালেখা মানুষ। তিনি পাকিস্তান আমলে আসলে ওকালতি করতেন, সেটা হচ্ছে সম্ভবত ইন্ডিয়ায়। উনি যা বললেন, ইন্ডিয়ায় আসলে ওকালতি করতেন, তারপর বাংলাদেশেও মনে হয় করেছেন। তারপর ওখান থেকে তিনি, আমি বললাম এটা ছাড়ছেন কেন আপনি? তো লোকটা বললো যে এটা ছাড়ছি কারণ ওখানে আসলে মিথ্যা বলতে হয়, মিথ্যা বলে উপার্জন করতে হয়, এই জন্য আমি আসলে এটা ছেড়ে দিয়েছি। তার থেকে আমার এই রুজি ভালো, আমি একদম নিজে কষ্ট করে ইনকাম করতেছি, এখানে কোনো মিথ্যা নাই, বানোয়াট নাই, প্রতিদিন ভালোই আমি ইনকাম করতে পারি। যদি একটু কষ্ট হয়, তো ওনার বয়স অনেক, আপনারা ওনাকে দেখলে গেস করতে পারবেন না, ওনার বয়স 70 আপ। বয়স আমি জানলাম 70 আপ, কিন্তু আপনারা দেখলে মনে হবে যে ওনার 50-60 বছর বয়স। ওনার বয়স আসলে 70 আপ। ওনার ছেলে পুলিশ, ওনার ছেলের সাথে আসলে কোনো যোগাযোগ রাখেন না, এটাও বললেন। কারণ হচ্ছে ওনার ছেলে ওনাকে না বলেই
অন্যত্র বিয়ে করেছে। তাই আমি বললাম এটা তো ভুল কিছু না, এটা মেনে নেওয়া যায়। আমি বললাম মেনে নেওয়া যেত, আমি বিয়ে ঠিক করেছি তখন ও কিছু বলে না, ভালো বনেদি পরিবার, সম্মানী পরিবার, তো সেখানে আমি ওর বিয়ে ঠিক করেছি। তো বিয়ের আগে বিয়েটি সব মানে কার্যক্রম সব ক্লিয়ার, বিয়ে হবে দু একদিন পরে, তখনই আসলে সেই মেয়ের সাথে চলে গিয়েছে। তো এটা আসলে আগে বলতো কিন্তু আগে বলে না, তো একটা বাজে ইনসিডেন্ট হয়েছে দেখে ছেলেকে তিনি শেষমেশ ত্যায্য করিয়ে দিয়েছেন। তো সেই হিসেব করে দেখলাম আসলে উনি আসলে অনেক কষ্টে ভোগেন, কষ্টে বলতে মানসিক কষ্টে। ওনার আত্মীয় স্বজন বলতে এখন ওনার কেউ নাই। ওনার বউ অনেক আগেই মারা গেছে, প্রায় 20 বছর আগে, তারপর আর বিবাহ করেন না দ্বিতীয়। উনি এভাবেই নিজের মতন করে আছেন, আর ছেলের খোঁজ তিনিও নেন না। আচ্ছা তাকে ত্যায্য করে দিয়েছেন, ছেলেও তার সাথে কোনো খোঁজ রাখেনি। এভাবেই তার জীবন চলছে। তিনি দেখলাম তিনি আবার হিন্দু, তার নামটা আমার আসলে মনে নেই, তিনি হিন্দু কিন্তু মুসলিম ধর্ম বিষয়ে তিনি গভীর জ্ঞান রাখেন। আমি দেখলাম একদম আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত অনেক নবীর নাম তিনি জানেন এবং ঘটনা জানেন, সেগুলো আমার সাথে বর্ণনাও করলেন। নিজ ধর্ম সম্পর্কে ওনার অনেক জ্ঞান আছে। তো ভালোই লাগে সে লোকটা, শিক্ষিত মানুষ আসলে সবসময় দেখলাম যে মোটামুটি সব দিক থেকেই ভালো। তো উনি ওনার কাজটা খুব সুন্দরভাবে করতে পারেন। উনি যে কাজ করেন দেখলাম কোনো উল্টাপাল্টা কথা নাই, খুব সুন্দর কথা, কোনো মানুষের সাথে উল্টাপাল্টা কোনো কথাও বলেন নাই, যে আমারটা আসলে কাজ করতেছে, বারবার পড়াচ্ছে এবং তাদের যে নিজস্ব শেপ, সে শেপটা আসলে দেওয়ার চেষ্টা করতেছে। তার কাজটা আসলে খুবই স্যাটিসফাইং। আমি পুরো কাজটাই দেখলাম। ভিডিওটা আসলে অনেক লেন্দি হবে, সেটার জন্য আসলে আমি সরি। পুরো কাজটা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে একটা সাধারণ লোহা থেকে একজন কামারের হাতে সে পরিণত একটা অস্ত্রে পরিণত হয়, এবং যেটা দিয়ে আসলে আপনি বহু বছর বহু কাজ করতে পারেন। তো সেটা আসলে আমি দেখানোর জন্য পুরো ব্যাপারটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যে উনি যে এখানে কয়লা যে পোড়াচ্ছেন, কয়লা পোড়ানোর জন্য যে ওখানে যে চুল্লিটা তৈরি করছেন বাতাস দেওয়ার জন্য, বাতাসের মাধ্যমে আসলে কয়লাটা জ্বলে এবং খুব ভালোভাবে জ্বলে। তো ওইটাও নাকি উনি নিজে তৈরি করছেন, ওটা চামড়া দিয়ে তৈরি করতে, ওটা আসলে কী নাম আমার জানা নেই। তো ওটা আসলে চামড়া দিয়ে তৈরি করছেন এবং ওখান থেকে ঘুরে দড়িটা ওনার সামনে আসছে, সেই দড়িটা টানলে ওখান থেকে জোরে বাতাস বের হয় ফুয়ের মতন করে, এবং সে বাতাসটা ওখানে আসার কারণে, কয়লার ভিতরে বাতাসটা লাগার কারণে সেখানে আসলে আগুন জ্বলে, এবং সে আগুনে এত তাপ হয় যে ট্রাকের যে স্প্রিং, সে শক্ত স্প্রিংয়ের লোহা পর্যন্ত গলায় ফেলে, এবং এত নরম করে তুলার মতন, তো তারা লোহা দিয়ে আস্তে আস্তে বাড়ি দিয়ে সেটাকে তাদের ইচ্ছা মতন শেপ দেন এবং তীক্ষ্ণ যে ধারের জায়গাটা সেটা তৈরি করেন। এভাবে দিনে তিনি 3-4টা কাজ করতে পারে না, তাতেই তার অনেক টাকা হয়ে যায়। আরও ছোটোখাটো অনেক কাজ আছে, যেমন পুরনো দাবটি ধার দেয়া, পুরনো কাস্তে ধার দেওয়া। কাস্তে অবশ্য আপনারা চিনবেন, যেটা দিয়ে আসলে ধান কাটা হয়, তো সেই কাস্তেও উনি তৈরি করেন। এভাবে সব জিনিস উনি নতুনও তৈরি করেন এবং পুরনোগুলো ধার দিয়ে দেন, মেরামত করে দেন। এভাবে প্রতিদিন উনি ভালো ইনকাম করেন। তো আমি বললাম যে আপনি তো ওকালতি করে অনেক টাকা ইনকাম করতেন, সেটা ছেড়ে দিলেন কেন? উনি বললো যে এইভাবে মিথ্যা দিয়ে উনি ইনকাম করতে চান না, যথেষ্ট হলো। কিন্তু উনি বলছেন এখানেও আসলে আমি খারাপ নেই, আমার মোটামুটি যথেষ্ট ইনকাম হয়ে যায়। আর যেহেতু ওনার ফ্যামিলিতে তেমন কোনো খরচ নেই, একা মানুষ, হয়তো আর কোনো আত্মীয় স্বজন থাকতে পারে ওনার, কিন্তু মেন বলতে উনিই আছেন, ওনার আসলে ঘরে তেমন কেউ নেই। উনি যেভাবে কাজ করে সবার সাথে খুব ভালো ব্যবহার করে এভাবে কাজ করে যাচ্ছে। আমি ফুল কাজটাই দেখলাম। এই যে দেখেন ওনার কাছে অনেকেই দাবটি দিয়ে যাচ্ছে, এগুলো আসলে পুরনো হয়ে গেছে, ধার কমে গেছে, তো এগুলো আবার উনি আগুনে পোড়ায় আবার একটু ধার করে দিবেন। প্রতিদিন এভাবে তিনি অনেক কাজ করেন, প্রায় 8 থেকে 10 হাজার টাকার উনি কাজ করে থাকেন। তার মধ্যে হয়তো কিছু খরচ আছে, কারণ হচ্ছে এখন বর্তমানে কয়লার দাম অনেক বেশি। কয়লার কেজি ওনাকে মনে হয় 200-300 টাকা করে কেজি কিনতে হয় কয়লা। কয়লা আসলে অনেক দাম। যে কয়লা, সব কয়লা না, যে কয়লা আসলে এই খুব ভালো মানের কয়লা দরকার হয় এই আগুনের করতে। যত ভালো কয়লা হবে তত আসলে আগুন ভালো হবে, এবং যে উনি জিনিসপত্র অস্ত্রগুলো তৈরি করেন সেগুলো তৈরি করতে খুব সুবিধা হবে। তা আমার সামনে উনি সেই কয়লা ঝেড়ে পুছে সুন্দর করে সে কয়লাগুলো দিলেন, এবং ওটা দিয়ে যে আগুনের যে চুল্লিটা আছে ওটা দিয়ে সুন্দর মতন তিনি আগুন তৈরি করলেন, এবং আমার সামনে বসেই পুরো জিনিসটা বানিয়ে দিলেন। অনেক সময় অনেক কামাররা আমি দেখেছি, তাদের কাছে লোহা নিয়ে গেলে যদি লোহাটা ভালো হয়, অনেকে চাতুরতা করে বলে যে আজকে তো পারবো না, কাজ বেশি, আপনি দিয়ে যান, আমি বানায় রাখবো ফ্রি টাইমে, আপনি পরের দিন বা 2-1 দিন পরে এসে নিয়ে যাবেন, টাইম দিয়ে দেয়। তো ওরা কী করে, ধূর্তামি করে আপনার ভালো লোহাটা রেখে আপনাকে তার যে নর্মাল লোহা আছে কম দামি, সেটা দিয়ে আসলে কোনো রকম আপনাকে একটা বানিয়ে দিল, বলবো অনেক ভালো লোহা দিয়ে দিস এবং আপনার টাকা রাখবে। কিন্তু ওনাকে এরকম দেখলাম না, উনি যার কাজই করেন উনি সামনাসামনি বানিয়ে দেন
আর এমনি ওনার কাছে এরকম স্প্রিংয়ের অভাব নেই, ভালো ভালো লোহা উনিও রাখেন। এবং সব থেকে এটাই বেটার হয়, ভালো হোক আর খারাপ হোক, আপনি যদি এরকম কামারের কাছে যখন বানাতে যান তাহলে অবশ্যই আপনাকে বসে থেকে বানিয়ে আনতে হবে। যদি উনি বলেন যে আজকে কাজের চাপ, কালকে পারবো, তাহলে আপনি কালকে যাবেন একদিন সময় করে। কিন্তু আসলে আপনার জিনিস আপনি সামনে থেকে বসে বানিয়ে নিয়ে আসতে পারবেন, তাহলে কি হবে, ওখানে কোনো ভুল হবে না, আপনি মনের মতন করে বলতে পারবেন, সেভাবে বানিয়েও দিতে পারবে। এবং যারা একটু ধূর্ত, যারা আসলে প্রতারণা করতে চায়, তারা আসলে আপনার সাথে প্রতারণা করতে পারবে না। অনেকে আছে মনে করেন যে আপনাকে জিনিস বানিয়ে দেওয়ার আগে ওজন করে টাকা রাখে, এটাও একটা ভুল, এটাও আসলে ঠিক না। উনি এটা বলছেন যে এটা করা যাবে, এটাও করা ঠিক না, অনেকেই করে, এটা ঠিক না। উনি আসলে কি করতেছে, উনি প্রথমে ওটা বানাবেন, কারণ ওটা ওই চাপাতিটা বানানোর পরে একটা নর্মাল লোহা দিয়ে, নতুন লোহা দিয়ে দাবটি বানাতে গেলে সেখান থেকে অনেক লোহা ঝরে যায় আসলে, কারণ ওনাদের অনেক হাতুড়ি দিয়ে জোরে জোরে পিটায় তারপর বানাইতে হয়, তো অনেক লোহা সেখানে নষ্ট হয়। তো উনি বলছে যে লোহা তো প্রথমেই নষ্ট হয়ে যায়, তো আগে ওজন করলে তো লাস্টে ওজন অনেক কমে যায়। আমিও তাই দেখলাম, আমার লোহাটা প্রথমে ওজন ছিল প্রায় কত, আমার লোহাটা প্রথমে ওজন ছিল 5-6 কেজি মতন, তো সেখান থেকে কেটে বাদ গেছে প্রায় 500-600 গ্রাম বাদ গেছে। সেটা বাদ যাওয়ার পর তারপর উনি যে পিটায় পিটায় ওটাকে পাতলা করছেন, সেখান থেকে আরও 200-300 গ্রাম বাদ গেছে, তো এভাবে অনেক বাদ যায়। তারপরে লাস্ট অবধি একদম ধার করার আগ অবধি যতটুকু থাকবে ততটুকু আসলে উনি ওজন করে দেখেন, এবং তাতে যে ওজন হয় সেই ওজন অনুযায়ী আসলে উনি কেজি প্রতি আমার কাছ থেকে 500 করে টাকা নিয়েছেন। তো এটা বানাইতে আসলে আমার লাস্টে আমার মোটামুটি 4 কেজি মতন ছিল আসলে, 4 কেজিতে ওরকম টাকা আসলে আমাকে দিতে হয়েছে। 4 কেজি না 3 কেজি কতটুকু ছিল খেয়াল নেই। তো আমার মোট বিল হয়েছিল আসলে 1000-এর বেশি হতো, আমি কোনো টাকা দিয়েছিলাম, অনেক আগে বানিয়েছি, খেয়াল নেই। তো মোটামুটি 500 করে তো অনেক ভারী হয়েছে, কিন্তু আরেকটু হয়তো ছোট হলে ভালো হতো, অনেক লম্বা হয়ে গেছে। তো আসলে আমরা বানাইছি একটু ভারী, যেহেতু কোরবানির সময় অনেক বড় বড় হাড় কাটতে হয়, জন্য একটু ভারী বানিয়েছি। আপনারাও চাইলে এরকম 2-3 কেজি বানাইতে পারেন, এটা একদম। উনি বলছিল যে আমাকে যে মাপটা ভালো হয় সেটা হচ্ছে 1.5 কেজি। 1.5 কেজি আসলে খুব ভালো একটা মাপ হয়। উনি আমাকে বললো 1.5 কেজির জন্য একটু চওড়া দরকার, আমারটা আসলে চওড়া কম। তো ওনার কাছে আমি কথাও বলতেছিলাম এবং ওনার ঘটনা জানতেছিলাম, উনি কোথায় কী করলেন, ওনার জীবনটা কীভাবে পার করলেন, কাদের সাথে পার করলেন, সেগুলো আসলে জানতেছিলাম। তারপরে উনি কীভাবে কী কাজ করলেন, ওকালতি কেন ছাড়লেন, ওনার জীবন বৃত্তান্ত সবই শুনলাম। ভালোই লাগলো, লোকটা আসলে খুবই সৎ এবং কাজটা খুব সুন্দরভাবে করেন। আপনারাও দেখেন, কাজটা উপভোগ করেন। এভাবে নতুন নতুন এসব কাজ দেখতে চাইলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভাই এই কাজ করতেছেন কত বছর যাবত আপনি? হ্যাঁ, আমি তো ওপরাটি করতাম ভাই, এনে আইছি 13-14 বছর এনে তুষখালী বাজারে 13 বছর, আর বাংলা পড়েছিলাম 2-3 বছর, প্রায় 15 বছর। এর আগে ছিলাম ইন্ডিয়ায়, তার আগে ছিলাম সিঙ্গাপুর, তারপর দুবাই ঘুরতে ঘুরতে আইছি। মানে আগে ওকালতি করতেন কি দেশেই? ওগুলোকে বাগেরহাট কোর্টে করতে, ইন্ডিয়া কোর্টে করতে। পরে বাদ দিয়ে দিচ্ছেন ওইগুলো? হ্যাঁ, বাদ দিয়ে দিছেন? বাদ দিয়ে দিছি, কারণ খালি মিথ্যা কথা কইতে।
চাকরি হয়েছে মিথ্যা কথা বলা না, এখন একদম নিজের মন চাই মতন সুন্দর মতন সৎভাবে কাজ করতে পারতেছেন। 7 বছর আগে একটা আসামি ছাড়াইছি, হ্যাঁ 1.5 লক্ষ টাকা নিয়েছি, দাবি নয়, চারটে উকিল ফেল হয়ে গেছে। হ্যাঁ তারপরে ওইখানে জেলা ছিল আমার ভাই, তো ভাই, হ্যাঁ হ্যাঁ তখন ওই 1.5 লক্ষ টাকা নিয়েছি, হ্যাঁ তারপরে 80,000 টাকা কোটি খরচ হয়েছে। আহ বিশাল ব্যাপার। মোরগঞ্জের কেস, লিকান চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তার শালি কলগাঁও ছিল, হুম তার 4 জন মুসলিম আর 2 জন হিন্দু, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর আসামি। তো কলগাঁও ছিল ওইগুলো যারা ভিডিও ছাড়ছে তারা হিন্দু ছিল, তার 5 নম্বর 6 নম্বর ছিল। তখন তাদের দোকানে ধরে রেড করে সব যন্ত্রপাতি সব থানায় নিয়ে গেছে, মোরগঞ্জ থানায় কেস দিয়ে পাঠিয়ে দিতে। 6 জন আসামি 1 2 3 4 টাকা খাইয়া কেস দিয়ে দিছে, টাকা খাইয়ে ছাড়িয়ে দিল। আরে সবাইই করছে 1 লাখ টাকা করে দিচ্ছে। আমার ভাইদেরও করেছিল 1 লাখ করে দেবো, তাহলে বলবে যে আমি লোক পাই গেছি। কেস হয়েছে, কেস হওয়ার পরে ওকে করে সারেন্ডার করছি, সারেন্ডার করার পরে ওকে জেল কাস্টডি হয়ে গেল, নিয়ে গেছে ভিতরে। না বাড়ি রান্না শঙ্করা, ইন্ডিয়া ছিলাম তখন, জেল কাস্টডি হয়েছে। তখন আমার বই হওয়ার পরে তখন ওই সবথেকে বড় উকিল আছে আকবর আলী, তার 3,000 টাকা রেট। আর আবু কাদের প্রথম পিটিশনে দেখার কেউ নাই, এই দেখে, হ্যাঁ বয়স ওর বাবার 60 বছর, ওই 65 বছর বয়স করে দিয়েছে। তারপরে প্রথম দিন জামিন দেয় না, পরের দিন দেওয়া দিলাম যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর আসামি কোথায়, যে অফিসার ধরছে সেই অফিসার তাদের ছাড়িয়ে দেওয়া লোক কেন, আর 5 নম্বর 6 নম্বর জামিন হবে না, আর তাদের দোষে ছাড়িয়ে দিল, তাহলে তাকে কলফার করা হোক। কলফার করা হলো আর ওকে জামিন দেওয়া হলো। এবার পুলিশ অফিসার যখন মোরগঞ্জ থানা দিছে, মোরগঞ্জ থানায় নেই, চলে গেল রামপথ। বড়বাবুর একটা দায়িত্ব থাকে, বড়বাবু ওটাকে করে আবার শুরু পাঠিয়ে দিত, এইখানে নাই, ট্রান্সফার হয়ে গেছে। কোর্ট থেকে আবার নকল করছে, নকল করার পরে আপনার ওইটা পিটিশন করে হয়েছে। তখন ওই রামপালের ঠিকানা হচ্ছে, রামপাল থানার থেকে ওকে কলফার করতে কোর্টে যে আপনার এই আসামি ঠিকানা ধরেনি। তখন ওই জামিন হলো, পরে ওয়ারেন্ট করে দিল, পরে ওয়ারেন্ট হয়ে ওই মানে আমার বড়বন্ধু পেয়ে চাইলো, এখন যে ইনচার্জ ছিল ওখান থেকে আইলো, ওরা ফ্রি আবার পাঠালো। হ্যাঁ একজনে ধরা পড়া তো সব কোথাও কোথায় আছে, সব সব কেসে হয়েছিল। তারপর দলিল দেখতাম, দলিলে ভেজাল, মোরগগুলো অনলাইন করে দলিল দেখতাম, একটা দলিল 300 টাকা, 4 দলিল লাগতো, তাদের সকালে যাইতে আমার বিকেলে আইতাম নার্সিংহোমে। এ সারা জমিতে ঝামেলা না ফায়দা আগে আলাদা 100 অবস্থা। আরে এই যে পুরো বিকারি জায়গা, এই আমার ধারা করে রাখবে 1,000 টাকা আমার যেহেতু বাঁচবে, এই যে ছুরি করে দিতে পারবেন না হবে, লোম করতে ছুরি দিল লম্বা হয়, হ্যাঁ হয় হয়
না আপনি ওইগুলো রোগা কামড়াইছে মানে অসুবিধা হয়েছে যে গরম খুব বেশি। মেশিন জানেন আবার যদি সাবলে চা ভাই সাবলে চা যায় না, সাবল কালকে দিয়ে আর ওই দুইটা সাবল দিয়ে যা তিন জায়গায় যেহেতু একটা দুই দিন যা দেবে ওটা চা তো নিয়ে যাবে 25 টাকা। মানুষগুলো লেখো কালকে ওই ষোলো বছরের কুড়ি দাও সব রেডি করবি, এই 500 টাকা দেবে তাহলে চাইতে পারবে ওটাও দামায় না রাখে না। এইটাকে তোমার কাপড় দিই বাগান বানান সব এই যে বানান সোজা হ্যাঁ কোনটা বেশি তোমার সোজা দাও তাড়াতাড়ি নিয়ে দাঁড়ানো কেজিতে কত বাজারে যাবে 800 টাকা নিয়ে গেলে আগে ওজন দেবে দাদা, তারপর 600 টাকা কেজি নেবে, তার মানে ওই 200 গ্রাম বেশি খাই নেবে, 120 টাকার বেশি নেবে, 750 টাকা পড়ে যাবে। আমি বানানোর পরে বলবো না, নিয়ম তো এটাই, আপনাদের তো সঠিক, কারণ ওই যে পড়তেছে মাল পোড়াইলে। 200 গ্রাম থাকে। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক। সেটা যদি আগেই মাপদপ করে তারা বানা তাইলে তো পুরাই শূন্যের উপরে দাম। কলম কলম তো বন্ধ না দেয় খাতা কলম কলম তো এই এক বছর ধরে একটু ব্যবসা বাণিজ্য যায়, কাগজ হ্যাঁ কাগজ হাই স্কুল এখানে আমরা যখন হাই স্কুলে পড়ছি ও কলম কলম হাতে দিলে এমনি এমনি মানে যাক ভালো, দাতব্য কাজ। কলেজে স্কুলে না, নিজে শিক্ষিত মানুষ কদর বোঝে লেখাপড়া। এটা একটু হাঁড়ি করে খেয়ে না খালি খুললি যে এটা ও করবে ভাই। কাজ করলে নাকি খুলবে। পড়ছে কি পুরো বাপরে।
তো ভিউয়ার্স দেখেন আমার চাপাতিটা প্রায় বানানো শেষ, আর একটু পিটাই টিটাই সোজা করে দেন আমারটা ধার করবে, ধার করলেই আমার কাজ আসলে শেষ হয়ে যাবে। এবং তারপর ওজন করে দেখবে আসলে যে মোট কতটুকু ওজন হয়, ওজন করে দেন আসলে আমি তাকে টাকা দিয়ে দিব। আসলে আমি বসে বসে প্রায় 3 ঘন্টা লেগেছে আমার আসলে কাজটা করতে, 2-3 ঘন্টা লেগেছে। আমি বসে বসে তো আমার সামনে বসে কাজটা করিয়ে নিলাম। খুবই সুন্দর হয়েছে কাজটা, এবং একটু পরে সে আমাকে ধার দিয়ে দেন কাজটা দিয়ে দেবে। এটা দিয়ে আমি পরে বাসায় নিয়ে গিয়ে রেস্ট টেস্ট নিয়ে এটাকে ধার দিয়ে তারপর কাজ করতে হবে। তো আজকে এই পর্যন্ত, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।